সুন্দর করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের কার আমল কতটা সুন্দর। আহসান, আহসান শুধু সংখ্যা বিবেচ্য নয়। নামাজ পড়ে ফেলছে 10,000 রাকাত, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, আত্তাহিয়াতু অশুদ্ধ, তো কোনো লাভ। 10,000 না, 10 লক্ষ রাকাতেরও কোনো ফায়দা নেই। এজন্য সংখ্যা বিষয় না, যে কি পরিমাণ, না, গুণগত মান, গুণগত মান আহসান হইতে হবে, সুন্দর হইতে হবে, কোরআন সুন্নাত আলোকেই হইতে হবে, আলোকে যেভাবে হোক। আমরা অনেক মুসলমান এই কথাটা, হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছিলেন। অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা, তোমাদেরকেও বলি বাবা, যে যেটুকুই ইসলাম মানি এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুরি, বিশুদ্ধ হওয়া জরুরি। শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমার নামাজ, আমার উপস্থিতিটা দেখাইলাম, এতেই আমার জুমার নামাজ কবুল হবে না। জুমার নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হইতে হবে। নামাজের সূরা কেরাত ঠিক হইতে হবে। শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না, শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না। কোরআন সুন্নাহ যেভাবে হজ্জের নিয়ম কানুন বলছে ওইভাবে হইতে হবে, ওইভাবে হইতে হবে। তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না, যে আমি আসছি তো জুমার নামাজ মসজিদে, না, এটাই যথেষ্ট। আমি শুধু তো উঠানামা করলাম 4 রাকাত, না, শুদ্ধ হইতে হবে।